হে এভরিওয়ান, সকলে কেমন আছো জানিও। আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে তোমার 24শে ডিসেম্বর। তো 24শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বর এই দুটো দিন আর এই দুটো মুহূর্ত কিন্তু প্রচুর আমরা ফ্যামিলি মিলে মজা করি, এনজয় করি, সেলিব্রেশন করি, তো ভালোভাবে কাটানোর চেষ্টা করি। তো আজকে আমি কিভাবে দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি এই 24শে ডিসেম্বরটা আমি নিজের হাতে কিছু বানানোর চেষ্টা করি, স্পেশালি নিজের হাতে। দোকানে তো অনেক কিছু পাওয়াই যায়, কিন্তু এই দিনগুলোতে আমি নিজের হাতে অন্য কিছু বানানোর চেষ্টা করি, যে স্পেশাল কিছু বানাবো। এই যে আজকে আমি বানিয়েছি রসমালাই। দেখো, বেসিক্যালি তো দোকানে সবকিছুই পাওয়া যায়, তবুও এই যে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু অনেকটাই আলাদা, আর ফ্যামিলিকে খাওয়ানোর মজাটা তো অনেক সুন্দর। তো আজকে আমি বানিয়েছি রসমালাই, আর রসমালাইটা অনেকটা স্পঞ্জি টাইপের হয়েছে, আর খুবই খেতেও খুব সুন্দর হয়েছে। এই যে রসমালাই বানানোর পর আমি 10 মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম, কারণ গরম গরম খেতে তো ভালোই লাগে, তার থেকে কিন্তু ফ্রিজে 10 মিনিট রেখে খেলে ঠান্ডা ঠান্ডা রসমালাইটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপর এইদিকে আমি সন্ধ্যের দিকে কিছু খাওয়া দাওয়ার জন্য বানিয়ে নিচ্ছিলাম এগরোল। যেহেতু আমি এগরোল বানাতে ভালোই পারি, তোমরা সকলেই জানো, যারা আর কি আমার হাতের এগরোল খেয়েছো তো তারা তো অবশ্যই জানবে এগরোল আমি ভালোই বানাতে পারি। তো সন্ধ্যের দিকে আমি এগরোল বানিয়েছিলাম, আর আমার ফ্যামিলিকে সবাইকে খাইয়েছি, সবাই অনেক ভালো বলেছে। বরমশাই এই কেকটা কিন্তু পুরোই সারপ্রাইজ দিয়েছে। প্রথম থেকে আমাকে বলছিল যে কনফিউজ নিয়ে কেক আনবো না এরকম বলেছে। তারপর যখন বাড়ি এসে আমি দেখি যে ওর হাতে কিচ্ছু নেই, একটা কেকও আনিনি, আমার প্রচুরই মাথা গরম হয়ে গেছিল। তো বরমশাই তখন বললো কি যে আমি কেক কিনেছি, বাট দোকানে রেখে চলে এসেছি, অফিসে রেখে চলে এসেছি, এরকম বললো। তো মাথাটা যাই হোক করে রাগটা কন্ট্রোল করে রেখে দিলাম যে না, সকালে আনবে। যেহেতু সকালে কেকটা গলে যাওয়ার সম্ভাবনা আছে বা থাকতে পারে, আর এখন যেহেতু শীত পড়েছে, নাও হতে পারে। তো যাই হোক করে রাগটা কন্ট্রোল করে সোফায় বসেছিলাম। তারপরেও কিন্তু আমার বিশাল কনফিউজ ছিল, মানে অনেকটাই কনফিউজ ছিলাম যে কেকটা কি আনবে না, এটা তো হতে পারে না, নিশ্চয়ই কেক এনেছে, বাট কোথায় রেখেছে। ও তো গাড়িতেই এনেছিল, বাট গাড়িতে কোথায় রাখবে, আশেপাশে খুঁজে খুঁজে দেখলাম যে না, পাইনি। তারপরে কনফিউজ হলো যে না, গাড়ির ডিকির মধ্যেও তো থাকতে পারে। তো বরমশাই এইদিকে বললো যে না, আমি আনিনি, ভুলে গেছি। তো আমি ভাবলাম যে হয়তো হবে। তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখি গাড়ির ডিকি থেকে কেকটা নিয়ে আসছে। তখন তো বেশ আমার মজা লেগেছিল, আর খুব ভালো লাগছিল যে না, কেকটা নিয়ে এসেছে। আর কেকটা স্পেশালি আমি আনতে বলেছিলাম, সেটা হচ্ছে ননার জন্য, দিদি ভাইয়ের ছেলে। ও তো এখন ছোট্ট বাচ্চা, তো এই মুহূর্তগুলো ওর কাছে একটা স্মৃতি থাকবে, মুহূর্ত থাকবে। যখন বড় হয়ে যাবে তখন হয়তো এইগুলো মনে পড়বে। তাই স্পেশালি ননার সঙ্গে আমরাও 12টার সময় সেলিব্রেশন করব, তার জন্য ননা আমাদের কাছে চলে এসেছিল। আর ও 12টার সময় ঘুমায়নি, জেগেই ছিল। তো ওর ঘুমও আসছিল, বাট ও জেগেছিল যে না, 12টার সময় শান্তা আসবে আর আমি কেক কাটবো। এইদিকে দেখো, আমরা কেউ ঘুমাইনি, আর ননা তো ঘড়ির দিকে তাকিয়েই আছে, কখন 12টা বাজবে, আমি কখন কেক কাটবো। এই যে 12টা বেজে গেছে, আর পুরো 12টার সময় আমরা সেলিব্রেশন করেছি। তো আমরা সকলেই একসাথে বলি মেরি ক্রিসমাস ডে। দেখো, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, শিক্ষা সবকিছু আসবে, কিন্তু সব মিলিয়ে যে এই যে মুহূর্তগুলো, এগুলো যদি একটু সুন্দর করে তোলা যায়, তাহলে কিন্তু দেখো আমাদের সবার ভালো লাগবে, আর তার সঙ্গে আমাদের যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো দেখো, দুঃখ কষ্ট তো সকলেরই আছে, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মুহূর্তগুলো সবাই একটু চেষ্টা করবে উপভোগ করার। কারণ সময়, দিন, বছর, মুহূর্ত এইগুলো চলে গেলে কিন্তু ফিরে আসে না। সেটা তোমার পরে হয়তো 2025, 2026 চলে যাবে, কিন্তু 2024টা বা 2023টা কিন্তু আর ফিরে আসবে না। তো সব কিছু মুহূর্ত উপভোগ করার চেষ্টা করো, তার সঙ্গে সুখ দুঃখ সবকিছুই থাকবে, কারণ জীবন একটাই, আর ভালো মন্দ সবকিছু নিয়েই হচ্ছে আমরা মানুষ। তো সব মিলিয়ে আমরা এনজয় করতে থাকবো, আর এই মুহূর্তগুলো সব মিলিয়ে মনে রাখবো। দেখতে দেখতে যেন বছরগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে, আবার যে 2025 সাল পড়বে সেটাও যে কিভাবে 1 বছর পর শেষ হয়ে যাবে, এটাও কিন্তু বোঝা যাবে না। আমাদের যেমন সময় বাড়ছে, বছর শেষ হচ্ছে, সেরকম কিন্তু আমাদের বয়সটাও বেড়ে চলছে। কি ঠিক বলছি তো? রাতে কেক কাটার পর আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে সকালে উঠে এই যে তোমার সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা আর তোমার কুমড়ো তরকারি। আলুর পরোটার সঙ্গে কুমড়ো তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তো স্পেশালি 25শে ডিসেম্বর কিছু বানাতে হবে, সকালে তো এটাই বানিয়েছিলাম ব্রেকফাস্ট। আর তোমার লাঞ্চে বানিয়েছিলাম মাছের রসা, এটা রুই মাছ, আর পেঁয়াজের কলি করেছিলাম আলু দিয়ে ভাজা, ডাল, আর এইদিকে হচ্ছিল মিক্স সবজি একটা, আর করলা আলু সেদ্ধ। দুপুরে লাঞ্চে এই মেনুগুলোই ছিল। আর মোটামুটি আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও, আমারও ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।